বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খায়রুন্নাহার মজুমদার, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি সাজেদা ফিউচার বিলিয়ন স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অনলাইন ক্লাস নেব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণী অধ্যায় 2, বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য। আজকের আলোচনার বিষয় হলো বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সংস্কৃতির মধ্যে দুইটি সংস্কৃতি রয়েছে, একটি শহর সংস্কৃতি, একটি গ্রামীণ সংস্কৃতি। আজকে আমরা আলোচনা করব গ্রামীণ সংস্কৃতি। গ্রামের বেশিরভাগ মানুষই কৃষি প্রধান, কৃষির উপর নির্ভরশীল। দেশের অর্থনীতির প্রধান উৎসই ছিল কৃষি। গ্রামের কৃষকরা তাদের জমিতে নানা রকম ফসল ফলায়। কালের পরিক্রমায় অঞ্চলে শহর গড়ে ওঠে, তাতে গ্রামের প্রভাব থেকে গিয়েছে। পরে এক পর্যায়ে পরিবর্তন আসতে থাকে। গ্রামের মানুষগুলোই শহরে বসবাস করতে শুরু করে, জনসংখ্যা বৃদ্ধি পায়। কৃষির উপর নির্ভরশীল করে চলাও কঠিন হয়ে পড়ে, তাই মানুষ তৈরি করে নানা শিল্প প্রতিষ্ঠান। উৎপাদন হতে থাকে হরেক রকম পণ্য সামগ্রী। শিল্প প্রতিষ্ঠান কাজ করতে এসে অনেক শহরে বসবাস শুরু করে। শহরকে কেন্দ্র করে শুরু হয় ব্যবসা বাণিজ্য। চাকরির সুবিধার্থে গ্রাম থেকে শহরে আসে অনেকে। গ্রামের লোকজন শহরে চাকরির জন্য বসবাস শুরু করে শহরে। এভাবেই গ্রামের মানুষ শহরে বসবাস করে, জীবন যাপনে শুরু করে। শহরের মানুষের জীবনযাত্রা অনেকটা আলাদা হয়ে যায়, তবে একেবারে সংস্কৃতি থেকে একেবারে বিচ্ছিন্ন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি নিয়ে আলোচনা করব। গ্রামের মানুষ নানা ধরনের পেশার সাথে যুক্ত থাকে। যে সব পেশাগুলো গ্রামের মানুষ গ্রামে বাস করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার, মাঝি, দর্জি, কবিরাজ, ডাক্তার, ওঝা, শিক্ষক, ব্যবসায়ী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত প্রভৃতি। প্রিয় শিক্ষার্থীরা, গ্রামীণ সংস্কৃতির মধ্যে আবার দুই ভাগে সংস্কৃতিকে ভাগ করা হয়েছে: সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক সংস্কৃতি, উৎসব ও বিনোদন সংস্কৃতি। এখন আমরা আলোচনা করব সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক। গ্রামীণ জীবন প্রধানত কৃষির সাথে জড়িত। জমির উৎপাদনের ফসলে তারা জীবন নির্বাহ করে। তাদের জীবনটা কৃষির উপরে নির্ভরশীল। আগে কৃষক নাঙ্গল গরু দিয়ে জমি চাষ করত, এখনকার কৃষকরা অনেক উন্নত সেচ মেশিন দিয়ে চাষ করা হয়। জমি চাষ, জল সেচ করছে সেলু মেশিন দিয়ে। ট্রাক্টর বা কলের নাঙ্গল দিয়ে কৃষক জমি চাষ করছে। এসব করতে গিয়ে শহরের জীবনের সাথে তাদের অনেকটা যোগাযোগ হচ্ছে। ধীরে ধীরে গ্রামের প্রভাব পড়ছে শহরের সংস্কৃতিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খায়রুন্নাহার মজুমদার, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি সাজেদা ফিউচার বিলিয়ন স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অনলাইন ক্লাস নেব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণী অধ্যায় 2, বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য। আজকের আলোচনার বিষয় হলো বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সংস্কৃতির মধ্যে দুইটি সংস্কৃতি রয়েছে, একটি শহর সংস্কৃতি, একটি গ্রামীণ সংস্কৃতি। আজকে আমরা আলোচনা করব গ্রামীণ সংস্কৃতি। গ্রামের বেশিরভাগ মানুষই কৃষি প্রধান, কৃষির উপর নির্ভরশীল। দেশের অর্থনীতির প্রধান উৎসই ছিল কৃষি। গ্রামের কৃষকরা তাদের জমিতে নানা রকম ফসল ফলায়। কালের পরিক্রমায় অঞ্চলে শহর গড়ে ওঠে, তাতে গ্রামের প্রভাব থেকে
গিয়েছে, পরে এক পর্যায়ে পরিবর্তন আসতে থাকে। গ্রামের মানুষগুলোই শহরে বসবাস করতে শুরু করে, জনসংখ্যা বৃদ্ধি পায়, কৃষির উপর নির্ভরশীল করে চলাও কঠিন হয়ে পড়ে। তাই মানুষ তৈরি করে নানা শিল্প প্রতিষ্ঠান, উৎপাদন হতে থাকে হরেক রকম পণ্য সামগ্রী। শিল্প প্রতিষ্ঠান কাজ করতে এসে অনেক শহরে বসবাস শুরু করে। শহরকে কেন্দ্র করে শুরু হয় ব্যবসা বাণিজ্য, চাকরির সুবিধার্থে গ্রাম থেকে শহরে আসে অনেকে। গ্রামের লোকজন শহরে চাকরির জন্য বসবাস শুরু করে শহরে। এভাবেই গ্রামের মানুষ শহরে বসবাস করে জীবনযাপনে শুরু করে। শহরের মানুষের জীবনযাত্রা অনেকটা আলাদা হয়ে যায়, তবে একেবারে সংস্কৃতি থেকে একেবারে বিচ্ছিন্ন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি নিয়ে আলোচনা করব। গ্রামের মানুষ নানা ধরনের পেশার সাথে যুক্ত থাকে। যেসব পেশাগুলো গ্রামের মানুষ গ্রামে বাস করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার, মাঝি, দর্জি, কবিরাজ, ডাক্তার, ওঝা, শিক্ষক, ব্যবসায়ী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত প্রভৃতি। প্রিয় শিক্ষার্থীরা, গ্রামীণ সংস্কৃতির মধ্যে আবার দুই ভাগে সংস্কৃতিকে ভাগ করা হয়েছে: সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক সংস্কৃতি, উৎসব ও বিনোদন সংস্কৃতি। এখন আমরা আলোচনা করব সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক। গ্রামীণ জীবন প্রধানত কৃষির সাথে জড়িত। জমির উৎপাদনের ফসলে তারা জীবন নির্বাহ করে। তাদের জীবনটা কৃষির উপরে নির্ভরশীল। আগে কৃষক নাঙ্গল গরু দিয়ে জমি চাষ করত, এখনকার কৃষকরা অনেক উন্নত সেচ মেশিন দিয়ে চাষ করা হয়। জমি চাষ, জল সেচ করছে সেলু মেশিন দিয়ে, ট্রাক্টর বা কলের নাঙ্গল দিয়ে কৃষক জমি চাষ করছে। এসব করতে গিয়ে শহরের জীবনের সাথে তাদের অনেকটা যোগাযোগ হচ্ছে। ধীরে ধীরে গ্রামের প্রভাব পড়ছে শহরের সংস্কৃতিতে। প্রিয় শিক্ষার্থীরা, স্লাইডে একটা ছবি দেখা যাচ্ছে, কৃষক জমিতে ধান কাটছে। এটা হলো গ্রামীণ সংস্কৃতির, বাংলাদেশে অনেক নদ নদী থাকায় বাংলাদেশে নদীমাতৃক দেশ বলা হয়। তাই নদী, খাল, বিলে প্রচুর মাছ পাওয়া যেত। তাই বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হতো। কৃষকের গোলায় থাকতো ধান, আর শ্রমের বিনিময়ে মজুরিরা তা ভাগ পেত। নদ নদী, খাল বিলে প্রচুর মাছ ধরা পড়তো। জাল ফেলে জেলেরা মাছ ধরতো, সংগ্রহ করত। নদ নদী এখনকার নদ নদীগুলো ভরাট করে ফেলছে। জমিতে কীটনাশক ও রাসায়নিক সার বেশি ব্যবহার করায় এখন পানি কমে যাচ্ছে। এর প্রভাবে ছোট ছোট মাছগুলো আর মাছের ডিম নষ্ট হয়ে যাচ্ছে। তাই আগের মতো মাছ গ্রামে সহজলভ্য নয়। তবুও গ্রামের মানুষ সাধ্য মতন মাছ, ভাত, শাকসবজি ইত্যাদি খায়। নানা ধরনের পিঠা তৈরি করে। গ্রামের মহিলারা অনেক ধরনের পিঠা উৎসব করেন, পিঠা তৈরি করেন। গ্রামে অনেক শাকসবজি ফলিয়ে নিজেদের খাবার চাহিদা মেটায়, আর বাকিগুলো বিক্রি করে জীবন ধারণ করেন। গ্রামে যে ধরনের পোশাক আগে মানুষ পরতো, পুরুষেরা লুঙ্গি পরতো আর শরীরটা খালি গায়ে অথবা গেঞ্জি বা ফতুয়া পরে কৃষিকাজ করতেন। কোনো উৎসব অনুষ্ঠানে তারা পাঞ্জাবি, পাজামা বা জামা পরতেন। মেয়েরা সাধারণত সুতি কাপড় পরতেন। এখন কিছুটা শহরের প্রভাব পড়েছে গ্রামের সংস্কৃতিতে। কৃষক তরুণ ছেলেরা লুঙ্গি শার্টের পাশাপাশি প্যান্টের শার্ট পরছেন। মেয়েরা ফ্রক, সালোয়ার কামিজ আর শাড়িও পরছেন। বাংলাদেশে বেশিরভাগই মুসলিম।
এরপরও হিন্দু ধর্মের মানুষেরও অবস্থান রয়েছে। সংখ্যা কম হলেও এই দেশে বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও বসবাস করছেন। গ্রামীণ জীবনে সকলেই শান্তিভাবে যার যার ধর্ম পালন করে যাচ্ছেন এবং যার যার ধর্ম উৎসব পালন করছেন। উৎসব ও বিনোদন ভিত্তিক সংস্কৃতি। গ্রামের মানুষ যুগ যুগ ধরে নানা ধরনের আনন্দ উৎসবে মেতে ওঠে। সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছেন এবং যার যার ধর্মগুলো উৎসব পালন করছেন। বৈশাখী মেলা, নবান্ন উৎসব, ব্যবসায়ীদের হালখাতা উৎসব, নৌকা বাজক, বিয়ের অনুষ্ঠান প্রভৃতি সকল ধরনের মানুষ একসাথে উদযাপন করে থাকে। বিয়ে, বৈশাখী মেলা, নবান্ন উৎসব, নৌকা বাচন এগুলো হলো গ্রামের সংস্কৃতির বৈশিষ্ট্য। আগের মানুষ বিনোদনের উল্লেখযোগ্য বিষয় হিসেবে রাতভর যাত্রা, পালা গান, কবি গানের আসর বসাতেন। এখন এসব আর দেখা যায় না, অনেকটা কম দেখা যায় গ্রামে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবগুলো হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। এছাড়াও শবে বরাত, শবে মিলাদুন নবী এবং ওয়াজ মাহফিল কিছুটা উৎসবে আমেজ থাকে গ্রামে সংস্কৃতিতে। মুসলমানদের পাশাপাশি হিন্দুদেরও অনেক ধরনের পূজা উৎসব থাকে, যেমন দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, দোল পূর্ণিমা, রাস, রথযাত্রা উৎসব ইত্যাদি। পূজা ছাড়া আরো অনেক ধরনের ধর্ম আচার অনুষ্ঠান থাকে হিন্দু সমাজে। এগুলো গ্রামীণ সমাজে বা গ্রামীণ সংস্কৃতিতে দেখা যায়। বৌদ্ধ ধর্মের মানুষ বৌদ্ধ পূর্ণিমা নানা ধর্মীয় উৎসব পালন করে। খ্রিস্টান সম্প্রদায় ক্রিসমাস ডে বা বড়দিন সহ আরো অনেক ধর্মীয় উৎসব পালন করে থাকে। এগুলো গ্রামের বৌদ্ধ বা খ্রিস্টানরা পালন করে থাকেন। এর পাশাপাশি শহরের অনেকে এগুলা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গ্রামের সংস্কৃতি নিয়ে আলোচনা করলাম। তোমরা খাতায় গ্রামের সংস্কৃতি গুলো, আচার আচরণ, পোশাক, খাবার সবকিছু তোমরা খাতায় নোট করে ফেলবে। আর আমার ক্লাসটি আবার বারবার দেখে নিবে যেখানে তোমাদের সমস্যা হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, স্লাইডে একটা ছবি দেখা যাচ্ছে, কৃষক জমিতে ধান কাটছে। এটা হলো গ্রামীণ সংস্কৃতির, বাংলাদেশে অনেক নদ নদী থাকায় বাংলাদেশে নদীমাতৃক দেশ বলা হয়। তাই নদী, খাল, বিলে প্রচুর মাছ পাওয়া যেত। তাই বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হতো। কৃষকের গোলায় থাকতো ধান, আর শ্রমের বিনিময়ে মজুরিরা তা ভাগ পেত। নদ নদী, খাল বিলে প্রচুর মাছ ধরা পড়তো। জাল ফেলে জেলেরা মাছ ধরতো, সংগ্রহ করত। নদ নদী এখনকার নদ নদীগুলো ভরাট করে ফেলছে। জমিতে কীটনাশক ও রাসায়নিক সার বেশি ব্যবহার করায় এখন পানি কমে যাচ্ছে। এর প্রভাবে ছোট ছোট মাছগুলো আর মাছের ডিম নষ্ট হয়ে যাচ্ছে। তাই আগের মতো মাছ গ্রামে সহজলভ্য নয়। তবুও গ্রামের মানুষ সাধ্য মতন মাছ, ভাত, শাকসবজি ইত্যাদি খায়। নানা ধরনের পিঠা তৈরি করে। গ্রামের মহিলারা অনেক ধরনের পিঠা উৎসব করেন, পিঠা তৈরি করেন। গ্রামে অনেক শাকসবজি ফলিয়ে নিজেদের খাবার চাহিদা মিটায় আর বাকিগুলো বিক্রি করে জীবন ধারণ করে। গ্রামে যে ধরনের পোশাক আগে মানুষ পরতো, পুরুষেরা লুঙ্গি পরতো আর শরীরটা খালি গায়ে অথবা গেঞ্জি বা ফতুয়া পরে কৃষিকাজ করতেন। কোনো উৎসব অনুষ্ঠানে তারা পাঞ্জাবি, পাজামা বা জামা পরতেন। মেয়েরা সাধারণত সুতি কাপড় পরতেন। এখন কিছুটা শহরের প্রভাব পড়েছে গ্রামের
সংস্কৃতিতে কৃষক তরুণ ছেলেরা লুঙ্গি শার্টের পাশাপাশি প্যান্টের শার্ট পরছেন, মেয়েরা ফ্রক সালোয়ার কামিজ আর শাড়িও পরছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খায়রুন্নাহার মজুমদার, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি সাজেদা ফিউচার বিলিয়ন স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অনলাইন ক্লাস নেব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণী অধ্যায় 2, বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য। আজকের আলোচনার বিষয় হলো বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সংস্কৃতির মধ্যে দুইটি সংস্কৃতি রয়েছে, একটি শহর সংস্কৃতি, একটি গ্রামীণ সংস্কৃতি। আজকে আমরা আলোচনা করব গ্রামীণ সংস্কৃতি। গ্রামের বেশিরভাগ মানুষই কৃষি প্রধান, কৃষির উপর নির্ভরশীল। দেশের অর্থনীতির প্রধান উৎসই ছিল কৃষি। গ্রামের কৃষকরা তাদের জমিতে নানা রকম ফসল ফলায়। কালের পরিক্রমায় অঞ্চলে শহর গড়ে ওঠে, তাতে গ্রামের প্রভাব থেকে গিয়েছে। পরে এক পর্যায়ে পরিবর্তন আসতে থাকে। গ্রামের মানুষগুলোই শহরে বসবাস করতে শুরু করে, জনসংখ্যা বৃদ্ধি পায়। কৃষির উপর নির্ভরশীল করে চলাও কঠিন হয়ে পড়ে, তাই মানুষ তৈরি করে নানা শিল্প প্রতিষ্ঠান। উৎপাদন হতে থাকে হরেক রকম পণ্য সামগ্রী। শিল্প প্রতিষ্ঠান কাজ করতে এসে অনেক শহরে বসবাস শুরু করে। শহরকে কেন্দ্র করে শুরু হয় ব্যবসা বাণিজ্য, চাকরির সুবিধার্থে গ্রাম থেকে শহরে আসে অনেকে। গ্রামের লোকজন শহরে চাকরির জন্য বসবাস শুরু করে শহরে। এভাবেই গ্রামের মানুষ শহরে বসবাস করে জীবন যাপনে শুরু করে। শহরের মানুষের জীবনযাত্রা অনেকটা আলাদা হয়ে যায়, তবে একেবারে সংস্কৃতি থেকে একেবারে বিচ্ছিন্ন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি নিয়ে আলোচনা করব। গ্রামের মানুষ নানা ধরনের পেশার সাথে যুক্ত থাকে। যে সব পেশাগুলো গ্রামের মানুষ গ্রামে বাস করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার, মাঝি, দর্জি, কবিরাজ, ডাক্তার, ওঝা, শিক্ষক, ব্যবসায়ী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত প্রভৃতি। প্রিয় শিক্ষার্থীরা, গ্রামীণ সংস্কৃতির মধ্যে আবার দুই ভাগে সংস্কৃতিকে ভাগ করা হয়েছে: সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক সংস্কৃতি, উৎসব ও বিনোদন সংস্কৃতি। এখন আমরা আলোচনা করব সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক। গ্রামীণ জীবন প্রধানত কৃষির সাথে জড়িত। জমির উৎপাদনের ফসলে তারা জীবন নির্বাহ করে। তাদের জীবনটা কৃষির উপরে নির্ভরশীল। আগে কৃষক নাঙ্গল গরু দিয়ে জমি চাষ করত, এখনকার কৃষকরা অনেক উন্নত সেচ মেশিন দিয়ে চাষ করা হয়। জমি চাষ, জল সেচ করছে সেলু মেশিন দিয়ে। ট্রাক্টর বা কলের নাঙ্গল দিয়ে কৃষক জমি চাষ করছে। এসব করতে গিয়ে শহরের জীবনের সাথে তাদের অনেকটা যোগাযোগ হচ্ছে। ধীরে ধীরে গ্রামের প্রভাব পড়ছে শহরের সংস্কৃতিতে। প্রিয় শিক্ষার্থীরা, স্লাইডে একটা ছবি দেখা যাচ্ছে, কৃষক জমিতে ধান কাটছে। এটা হলো গ্রামীণ সংস্কৃতির, বাংলাদেশে অনেক নদ নদী থাকায় বাংলাদেশে নদীমাতৃক দেশ বলা হয়। তাই নদী, খাল, বিলে প্রচুর মাছ পাওয়া যেত। তাই বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হতো। কৃষকের গোলায় থাকতো ধান, আর শ্রমের বিনিময়ে মজুরিরা তা ভাগ পেত। নদ নদী, খাল বিলে প্রচুর মাছ ধরা পড়তো। জাল ফেলে জেলেরা মাছ ধরতো, সংগ্রহ করত। নদ নদী এখনকার নদ নদীগুলো ভরাট করে ফেলছে। জমিতে কীটনাশক ও রাসায়নিক সার বেশি ব্যবহার করায় এখন পানি
কমে যাচ্ছে। এর প্রভাবে ছোট ছোট মাছগুলো আর মাছের ডিম নষ্ট হয়ে যাচ্ছে। তাই আগের মতো মাছ গ্রামে সহজলভ্য নয়। তবুও গ্রামের মানুষ সাধ্য মতন মাছ, ভাত, শাকসবজি ইত্যাদি খায়। নানা ধরনের পিঠা তৈরি করে। গ্রামের মহিলারা অনেক ধরনের পিঠা উৎসব করেন, পিঠা তৈরি করেন। গ্রামে অনেক শাকসবজি ফলিয়ে নিজেদের খাবার চাহিদা মিটায় আর বাকিগুলো বিক্রি করে জীবন ধারণ করেন। গ্রামে যে ধরনের পোশাক আগে মানুষ পরতো, পুরুষেরা লুঙ্গি পরতো আর শরীরটা খালি গায়ে অথবা গেঞ্জি বা ফতুয়া পরে কৃষিকাজ করতেন। কোনো উৎসব অনুষ্ঠানে তারা পাঞ্জাবি, পাজামা বা জামা পরতেন। মেয়েরা সাধারণত সুতি কাপড় পরতেন। এখন কিছুটা শহরের প্রভাব পড়েছে গ্রামের সংস্কৃতিতে। কৃষক তরুণ ছেলেরা লুঙ্গি শার্টের পাশাপাশি প্যান্টের শার্ট পরছেন। মেয়েরা ফ্রক, সালোয়ার কামিজ আর শাড়িও পরছেন। বাংলাদেশে বেশিরভাগই মুসলিম। এরপরও হিন্দু ধর্মের মানুষেরও অবস্থান রয়েছে। সংখ্যা কম হলেও এই দেশে বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও বসবাস করছেন। গ্রামীণ জীবনে সকলেই শান্তিভাবে যার যার ধর্ম পালন করে যাচ্ছেন এবং যার যার ধর্ম উৎসব পালন করছেন। উৎসব ও বিনোদন ভিত্তিক সংস্কৃতি। গ্রামের মানুষ যুগ যুগ ধরে নানা ধরনের আনন্দ উৎসবে মেতে ওঠে। সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছেন এবং যার যার ধর্মগুলো উৎসব পালন করছেন। বৈশাখী মেলা, নবান্ন উৎসব, ব্যবসায়ীদের হালখাতা উৎসব, নৌকা বাজক, বিয়ের অনুষ্ঠান প্রভৃতি সকল ধরনের মানুষ একসাথে উদযাপন করে থাকে। বিয়ে, বৈশাখী মেলা, নবান্ন উৎসব, নৌকা বাচন এগুলো হলো গ্রামের সংস্কৃতির বৈশিষ্ট্য। আগের মানুষ বিনোদনের উল্লেখযোগ্য বিষয় হিসেবে রাতভর যাত্রা, পালা গান, কবি গানের আসর বসাতেন। এখন এসব আর দেখা যায় না, অনেকটা কম দেখা যায় গ্রামে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবগুলো হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। এছাড়াও শবে বরাত, শবে মিলাদুন নবী এবং ওয়াজ মাহফিল কিছুটা উৎসবে আমেজ থাকে গ্রামের সংস্কৃতিতে। মুসলমানদের পাশাপাশি হিন্দুদেরও অনেক ধরনের উৎসব থাকে, যেমন দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, দোল পূর্ণিমা, রাস, রথযাত্রা উৎসব ইত্যাদি। পূজা ছাড়া আরো অনেক ধরনের ধর্ম আচার অনুষ্ঠান থাকে হিন্দু সমাজে। এগুলো গ্রামীণ সমাজে বা গ্রামীণ সংস্কৃতিতে দেখা যায়। বৌদ্ধ ধর্মের মানুষ বৌদ্ধ পূর্ণিমা, নানা ধর্মীয় উৎসব পালন করে। খ্রিস্টান সম্প্রদায় ক্রিসমাস ডে বা বড়দিন সহ আরো অনেক ধর্মীয় উৎসব পালন করে থাকে। এগুলো গ্রামের বৌদ্ধ বা খ্রিস্টানরা পালন করে থাকেন। এর পাশাপাশি শহরের অনেকে এগুলা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গ্রামের সংস্কৃতি নিয়ে আলোচনা করলাম। তোমরা খাতায় গ্রামের সংস্কৃতি গুলো, আচার আচরণ, পোশাক, খাবার সবকিছু তোমরা খাতায় নোট করে ফেলবে। আর আমার ক্লাসটি আবার বারবার দেখে নিবে যেখানে তোমাদের সমস্যা হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খায়রুন্নাহার মজুমদার, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আমিন সাজেদা টিচার, বিলিয়ন স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অনলাইন ক্লাস নেব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সপ্তম শ্রেণী, অধ্যায় 2, বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য। আজকের আলোচনার বিষয় হলো বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সংস্কৃতির মধ্যে
দুইটি সংস্কৃতি রয়েছে, একটি শহর সংস্কৃতি, একটি গ্রামীণ সংস্কৃতি। আজকে আমরা আলোচনা করব গ্রামীণ সংস্কৃতি। গ্রামের বেশিরভাগ মানুষই কৃষি প্রধান, কৃষির উপর নির্ভরশীল। দেশের অর্থনীতির প্রধান উৎসই ছিল কৃষি। গ্রামের কৃষকরা তাদের জমিতে নানা রকম ফসল ফলায়। কালের পরিক্রমায় অঞ্চলে শহর গড়ে ওঠে, তাতে গ্রামের প্রভাব থেকে গিয়েছে। পরে এক পর্যায়ে পরিবর্তন আসতে থাকে। গ্রামের মানুষগুলোই শহরে বসবাস করতে শুরু করে, জনসংখ্যা বৃদ্ধি পায়। কৃষির উপর নির্ভরশীল করে চলাও কঠিন হয়ে পড়ে, তাই মানুষ তৈরি করে নানা শিল্প প্রতিষ্ঠান। উৎপাদন হতে থাকে হরেক রকম পণ্য সামগ্রী। শিল্প প্রতিষ্ঠান কাজ করতে এসে অনেক শহরে বসবাস শুরু করে। শহরকে কেন্দ্র করে শুরু হয় ব্যবসা বাণিজ্য, চাকরির সুবিধার্থে গ্রাম থেকে শহরে আসে অনেকে। গ্রামের লোকজন শহরে চাকরির জন্য বসবাস শুরু করে শহরে। এভাবেই গ্রামের মানুষ শহরে বসবাস করে জীবনযাপনে শুরু করে। শহরের মানুষের জীবনযাত্রা অনেকটা আলাদা হয়ে যায়, তবে একেবারে সংস্কৃতি থেকে একেবারে বিচ্ছিন্ন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি নিয়ে আলোচনা করব। গ্রামের মানুষ নানা ধরনের পেশার সাথে যুক্ত থাকে। যে সব পেশাগুলো গ্রামের মানুষ গ্রামে বাস করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার, মাঝি, দর্জি, কবিরাজ, ডাক্তার, ওঝা, শিক্ষক, ব্যবসায়ী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত প্রভৃতি। প্রিয় শিক্ষার্থীরা, গ্রামীণ সংস্কৃতির মধ্যে আবার দুই ভাগে সংস্কৃতিকে ভাগ করা হয়েছে: সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক সংস্কৃতি, উৎসব ও বিনোদন সংস্কৃতি। এখন আমরা আলোচনা করব সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক। গ্রামীণ জীবন প্রধানত কৃষির সাথে জড়িত। জমির উৎপাদনের ফসলে তারা জীবন নির্বাহ করে। তাদের জীবনটা কৃষির উপরে নির্ভরশীল। আগে কৃষক নাঙ্গল গরু দিয়ে জমি চাষ করত, এখনকার কৃষকরা অনেক উন্নত সেচ মেশিন দিয়ে চাষ করা হয়। জমি চাষ, জল সেচ করছে সেলু মেশিন দিয়ে। ট্রাক্টর বা কলের নাঙ্গল দিয়ে কৃষক জমি চাষ করছে। এসব করতে গিয়ে শহরের জীবনের সাথে তাদের অনেকটা যোগাযোগ হচ্ছে। ধীরে ধীরে গ্রামের প্রভাব পড়ছে শহরের সংস্কৃতিতে। প্রিয় শিক্ষার্থীরা, স্লাইডে একটা ছবি দেখা যাচ্ছে, কৃষক জমিতে ধান কাটছে। এটা হলো গ্রামীণ সংস্কৃতির, বাংলাদেশে অনেক নদ নদী থাকায় বাংলাদেশে নদীমাতৃক দেশ বলা হয়। তাই নদী, খাল, বিলে প্রচুর মাছ পাওয়া যেত। তাই বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হতো। কৃষকের গোলায় থাকতো ধান, আর শ্রমের বিনিময়ে মজুরিরা তা ভাগ পেত। নদ নদী, খাল বিলে প্রচুর মাছ ধরা পড়তো। জাল ফেলে জেলেরা মাছ ধরতো, সংগ্রহ করত। নদ নদী এখনকার নদ নদীগুলো ভরাট করে ফেলছে। জমিতে কীটনাশক ও রাসায়নিক সার বেশি ব্যবহার করায় এখন পানি কমে যাচ্ছে। এর প্রভাবে ছোট ছোট মাছগুলো আর মাছের ডিম নষ্ট হয়ে যাচ্ছে। তাই আগের মতো মাছ গ্রামে সহজলভ্য নয়। তবুও গ্রামের মানুষ সাধ্য মতন মাছ, ভাত, শাকসবজি ইত্যাদি খায়। নানা ধরনের পিঠা তৈরি করে। গ্রামের মহিলারা অনেক ধরনের পিঠা উৎসব করেন, পিঠা তৈরি করেন। গ্রামে অনেক শাকসবজি ফলিয়ে নিজেদের খাবার চাহিদা মেটায়, আর বাকিগুলো বিক্রি করে জীবন ধারণ করেন। গ্রামে যে ধরনের পোশাক আগে মানুষ পরতো, পুরুষেরা লুঙ্গি পরতো আর শরীরটা খালি গায়ে অথবা গেঞ্জি বা ফতুয়া পরে কৃষিকাজ করতেন। কোনো উৎসব অনুষ্ঠান
তারা পাঞ্জাবি পাজামা বা জামা পরতেন। মেয়েরা সাধারণত সুতি কাপড় পরতেন। এখন কিছুটা শহরের প্রভাব পড়েছে গ্রামীণ সংস্কৃতিতে। কৃষক তরুণ ছেলেরা লুঙ্গি শার্টের পাশাপাশি প্যান্টের শার্ট পরছেন। মেয়েরা ফ্রক সালোয়ার কামিজ আর শাড়িও পরছেন। বাংলাদেশে বেশিরভাগই মুসলিম। এরপরও হিন্দু ধর্মের মানুষেরও অবস্থান রয়েছে। সংখ্যা কম হলেও এই দেশে বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও বসবাস করছেন। গ্রামীণ জীবনে সকলেই শান্তিভাবে যার যার ধর্ম পালন করে যাচ্ছেন এবং যার যার ধর্ম উৎসব পালন করছেন। উৎসব ও বিনোদন ভিত্তিক সংস্কৃতি। গ্রামের মানুষ যুগ যুগ ধরে নানা ধরনের আনন্দ উৎসবে মেতে ওঠে। সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছেন এবং যার যার ধর্মগুলো উৎসব পালন করছেন। বৈশাখী মেলা, নবান্ন উৎসব, ব্যবসায়ীদের হালখাতা উৎসব, নৌকা বাজক, বিয়ের অনুষ্ঠান প্রভৃতি সকল ধরনের মানুষ একসাথে উদযাপন করে থাকে। বিয়ে, বৈশাখী মেলা, নবান্ন উৎসব, নৌকা বাচন এগুলো হলো গ্রামের সংস্কৃতির বৈশিষ্ট্য। আগের মানুষ বিনোদনের উল্লেখযোগ্য বিষয় হিসেবে রাতভর যাত্রা, পালা গান, কবি গানের আসর বসাতেন। এখন এসব আর দেখা যায় না, অনেকটা কম দেখা যায় গ্রামে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবগুলো হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। এছাড়াও শবে বরাত, শবে মিলাদুন নবী এবং ওয়াজ মাহফিল কিছুটা উৎসবে আমেজ থাকে গ্রামে সংস্কৃতিতে। মুসলমানদের পাশাপাশি হিন্দুদেরও অনেক ধরনের উৎসব থাকে, যেমন দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, দোল পূর্ণিমা, রাস, রথযাত্রা উৎসব ইত্যাদি। পূজা ছাড়াও আরো অনেক ধরনের ধর্ম আচার অনুষ্ঠান থাকে হিন্দু সমাজে। এগুলো গ্রামীণ সমাজে বা গ্রামীণ সংস্কৃতিতে দেখা যায়। বৌদ্ধ ধর্মের মানুষ বৌদ্ধ পূর্ণিমা নানা ধর্মীয় উৎসব পালন করেন। খ্রিস্টান সম্প্রদায় ক্রিসমাস ডে বা বড়দিন সহ আরো অনেক ধর্মীয় উৎসব পালন করে থাকে। এগুলো গ্রামের বৌদ্ধ বা খ্রিস্টানরা পালন করে থাকেন। এর পাশাপাশি শহরের অনেকে এগুলা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গ্রামের সংস্কৃতি নিয়ে আলোচনা করলাম। তোমরা খাতায় গ্রামের সংস্কৃতি গুলো, আচার আচরণ, পোশাক, খাবার সবকিছু তোমরা খাতায় নোট করে ফেলবে। আর আমার ক্লাসটি আবার বারবার দেখে নিবে যেখানে তোমাদের সমস্যা হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশে বেশিরভাগই মুসলিম। এরপরও হিন্দু ধর্মের মানুষেরও অবস্থান রয়েছে। সংখ্যা কম হলেও এই দেশে বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও বসবাস করছেন। গ্রামীণ জীবনে সকলেই শান্তিভাবে যার যার ধর্ম পালন করে যাচ্ছেন এবং যার যার ধর্ম উৎসব পালন করছেন। উৎসব ও বিনোদন ভিত্তিক সংস্কৃতি। গ্রামের মানুষ যুগ যুগ ধরে নানা ধরনের আনন্দ উৎসবে মেতে ওঠে। সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছেন এবং যার যার ধর্মগুলো উৎসব পালন করছেন। বৈশাখী মেলা, নবান্ন উৎসব, ব্যবসায়ীদের হালখাতা উৎসব, নৌকা বাজক, বিয়ের অনুষ্ঠান প্রভৃতি সকল ধরনের মানুষ একসাথে উদযাপন করে থাকে। বিয়ে, বৈশাখী মেলা, নবান্ন উৎসব, নৌকা বাচন এগুলো হলো গ্রামের সংস্কৃতির বৈশিষ্ট্য। আগের মানুষ বিনোদনের উল্লেখযোগ্য বিষয় হিসেবে রাতভর যাত্রা, পালা গান, কবি গানের আসর বসাতেন। এখন এসব আর দেখা যায় না, অনেকটা কম দেখা যায় গ্রামে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবগুলো হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। এছাড়াও শবে বরাত, শবে মিলাদুন নবী এবং ওয়াজ মাহফিল কিছুটা উৎসবে আমেজ থাকে গ্রামে সংস্কৃতিতে।
মুসলমানদের পাশাপাশি হিন্দুদেরও অনেক ধরনের পূজা উৎসব থাকে, যেমন দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, দোল পূর্ণিমা, রাস, রথযাত্রা উৎসব ইত্যাদি। পূজা ছাড়া আরো অনেক ধরনের ধর্ম আচার অনুষ্ঠান থাকে হিন্দু সমাজে। এগুলো গ্রামীণ সমাজে বা গ্রামীণ সংস্কৃতিতে দেখা যায়। বৌদ্ধ ধর্মের মানুষ বৌদ্ধ পূর্ণিমা নানা ধর্মীয় উৎসব পালন করে। খ্রিস্টান সম্প্রদায় ক্রিসমাস ডে বা বড়দিন সহ আরো অনেক ধর্মীয় উৎসব পালন করে থাকে। এগুলো গ্রামের বৌদ্ধ বা খ্রিস্টানরা পালন করে থাকেন। এর পাশাপাশি শহরের অনেকে এগুলা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গ্রামের সংস্কৃতি নিয়ে আলোচনা করলাম। তোমরা খাতায় গ্রামের সংস্কৃতি গুলো, আচার আচরণ, পোশাক, খাবার সবকিছু তোমরা খাতায় নোট করে ফেলবে। আর আমার ক্লাসটি আবার বারবার দেখে নিবে যেখানে তোমাদের সমস্যা হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।